মানবতার কল্যাণ ও শান্তির বার্তা নিয়ে মহান আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তিনি শুধু ইবাদতের শিক্ষা দেননি, বরং মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও পারস্পরিক সম্পর্কের গুরুত্ব শিখিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক তৈরি করতে তিনি বিভিন্ন আমলের নির্দেশ দিয়েছেন। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭টি কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, রোগীর সেবা করতে হবে, অসুস্থ মানুষের খোঁজ নেওয়া, তার পাশে দাঁড়ানো এবং সুস্থতার জন্য দোয়া করা একজন মুসলমানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি জানাজার সঙ্গে চলার নির্দেশ দিয়েছেন। কোনো মুসলমান মারা গেলে তার জানাজায় অংশ নেওয়া এবং দাফন পর্যন্ত সহযোগিতা করা মানবিকতা ও ভ্রাতৃত্বের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁচি দাতার জবাব দেওয়ার কথাও বলেছেন। কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা ইসলামের সুন্দর একটি শিক্ষা। তিনি দাওয়াত গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। বৈধ ও শরীয়তসম্মত দাওয়াতে অংশ নিলে মানুষের মধ্যে সম্পর্ক ও ভালোবাসা বৃদ্ধি পায়। সালামের জবাব দেওয়ার প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে। সালাম হলো শান্তি ও ভালোবাসার বার্তা, যা মুসলমানদের মধ্যে সৌহার্দ্য তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলুমকে সাহায্য করার নির্দেশ দিয়েছেন। অন্যায় বা নির্যাতনের শিকার মানুষের পাশে দাঁড়ানো এবং তার অধিকার রক্ষায় সহযোগিতা করা ঈমানের দাবি। এছাড়া তিনি শপথ পূরণ করার কথাও বলেছেন। কোনো বৈধ বিষয়ে অঙ্গীকার করলে তা রক্ষা করা একজন মুমিনের উত্তম চরিত্রের পরিচয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ৭টি নির্দেশনা মানুষের মধ্যে সহমর্মিতা, ভালোবাসা ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করে। এগুলো অনুসরণ করলে ব্যক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।